জুলাইবাড়ি ব্লকের ইসাছড়া গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে ভয়াবহ বন্যায় নারদপাড়া ডিএফডিপিসি জলাশয়ের বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত 4টি পাড়ার 100 জন কৃষক। ওই এলাকায় সকলে চাষবাসের মাধ্যমে তাদের জীবন জীবিকার একমাত্র উপার্জনের পথ বলে জানা যায়। প্রায় 250 কানি জমিতে ধান লাগানো ছিল। বন্যার ডিএফডিপিসির বাঁধ ভাঙার ফলে এখন প্রায় 250 কানি জমিন চাষ অযোগ্য হয়ে পড়েছে। এখন সবগুলি জমিতে পাহাড়ের পাথর মাটি থেকে জলের সঙ্গে ধস নেমে ধান লাগানো ফসলগুলি নষ্ট হয়ে গেছে। এখন জমিগুলিতে পাথর মাটি হয়ে পড়েছে টিএফডিপিসির বাঁধ ভাঙার ফলে। জানা যায় ওই এলাকার সকলেই জনজাতি গরিব সাধারণ কৃষক। কেউ বন্ধন ব্যাংক থেকে, কেউ ব্যাংক থেকে লোন নিয়ে, কেউ বা জমিদার থেকে সুদ করে চাষবাস করতেন। চাষিরা সকলে এখনো অসহায় অবস্থায় আছেন। জমিতে জল কমেছে এই খবর পেয়ে মন্ত্রী ওই এলাকার কৃষকদের নিয়ে চাষের জমি, বিভিন্ন রাস্তা, বিদ্যুৎ সমস্যাগুলি দ্রুত সমাধান করতে সরজমিনে পরিদর্শনে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে করলেন বৈঠক। তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে করেছেন পরামর্শ। পাশাপাশি বন্যার ফলে চাষ অযোগ্য জমিনটিকে কিভাবে আবার চাষযোগ্য করা যায় সেদিকেও আলোচনা করেছেন কৃষক এবং দপ্তর আধিকারিকদের সঙ্গে মন্ত্রী। বিশেষ করে এই এলাকার সবাই কৃষকের উপর নির্ভর করে, কৃষির উপর নির্ভর করে। সবাই ম্যাক্সিমাম কৃষকরা আজকে তার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের একটাই দাবি যে তারা এত পরিশ্রম করে তারা বিভিন্ন এই এলাকা থেকে বিভিন্ন খেতে খাওয়া তারা চাষবাস করে, বিশেষ করে ফার্মাররা তারা এই যে বন্যায় পরিস্থিতিতে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিভিন্ন পরিবারের বিভিন্ন ধান চাষ বা সবজি চাষ বা মৎস্য চাষ, সেরকমভাবে বিভিন্ন পরিবারের বিভিন্ন রকমের চাষবাস করে তারা এই বন্যায় পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি দাওয়া বা তাদের কথাগুলি আমরা শুনেছি এবং আগামী দিনে তাদের পাশে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা রাজ্য সরকার আজকে এই যে কৃষকের পাশে বিগত সময়ে ছিল বা অতীতে ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।